This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালের দিকে নজর রাখতে হচ্ছে কারণ নেপালের পরিস্থিতি উত্তপ্ত। জানি রাখি আপনাদেরকে, নেপালে জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত 5। বাঁকে জেলায় সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা বন্দীদের। ঠিক পরিস্থিতি কি হয়েছিল, কি অবস্থা এখন, সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি সিজারের থেকে। সিজার, তো গতকাল দেশ জুড়ে যে গণ অভ্যুত্থানের ছবি আমরা দেখেছি, যেটা হিংসাত্মক হয়ে উঠেছিল, আমরা মূলত কাঠমান্ডুর ছবি দেখলেও এই ছবিটা কিন্তু গোটা নেপালের সমস্ত প্রভিন্সেই দেখা গেছে। এবং আমরা গতকালই দেখলাম যে ললিতপুরে, যেটা কাঠমান্ডুর অদূরে ললিতপুরের যে ডিটেনশন সেন্টার বা জেল, নাক্কি জেল, সেই নাক্কি জেল থেকে মুক্ত করা হয় রাবি লামিছানে, যিনি হচ্ছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রীও ছিলেন। এবং সেই সঙ্গে প্রায় 1,500 যারা সেখানে বন্দী ছিলেন তাদেরকে মুক্ত করা হয়। এই গণ অভ্যুত্থানকারীরাই তাদেরকে মুক্ত করে। এবং তার পাশাপাশি বিভিন্ন যে প্রভিন্সগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পশ্চিমের যে প্রদেশগুলো রয়েছে, সেখানেও সমস্ত জায়গায় বিভিন্ন যে জেল, তুলসীপুর জেল থেকে শুরু করে কাকসা জেল থেকে শুরু করে একাধিক জেলের যারা ইনমেটরা ছিলেন, তাদের মধ্যে অনেকেই হয়তো গত যে রেজিম ছিল, যে পালাবদলের আগে এই কমিউনিস্ট সরকার বা ইউএমএল সরকারের বিরোধিতা করবার জন্য অনেকেই ডিটেন হয়েছিলেন বা বন্দী হয়েছিলেন, আবার অনেকে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। এবং সেই জায়গায় সংখ্যাটা প্রায় 900 কালকে বলা হচ্ছিল, আজকে দাঁড়িয়ে সংখ্যাটা বেশ কয়েক হাজার। এবং গতকাল এই পালানো আটকাতে গিয়ে জেল গার্ড এবং পুলিশের গুলিতে 5 জন কয়েদির মৃত্যু হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই সংখ্যাটা আরো বাড়তে পারে এবং এই বন্দি পালানোর যে সংখ্যাটা, সেটাও কিন্তু কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। নজর রাখো সিজার, ধন্যবাদ। নেপালের পরিস্থিতি বদলাতে কড়া হাতে হাল ধরছে সেনা। কাঠমান্ডুর রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। আজ বিকেল 5টা থেকে গোটা নেপালে কারফিউ জারি। আগামীকাল সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে গোটা দেশে। একমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে, জানিয়েছে নেপাল সেনা। বিদ্রোহীদের মধ্যে ঢুকে পড়েছে উগ্রপন্থীরা। চরমপন্থীদের ইন্ধনেই পড়েছে একের পর এক প্রাসাদ, বাড়ি, দাবি নেপাল সেনার। সারা রাত অভিযানে প্রচুর অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে আজও জায়গায় জায়গায় অভিযান নেপালি সেনার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিস্থিতি এই মুহূর্তে, তার মধ্যে নেপালে কড়া হাতে হাল ধরেছে নেপালের সেনা। কাঠমান্ডুর রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। আজ বিকেল 5টা থেকেই গোটা নেপালে কারফিউ জারি। আগামীকাল সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে গোটা দেশে। একমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে, জানিয়েছে নেপাল সেনা। বিদ্রোহীদের মধ্যে ঢুকে পড়েছে উগ্রপন্থীরা। চরমপন্থীদের ইন্ধনেই পড়েছে একের পর এক প্রাসাদ, বাড়ি, দাবি নেপাল সেনার। সারা রাত অভিযানে প্রচুর অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে আজও জায়গায় জায়গায় অভিযান নেপালি সেনার। ননস্টপ কভারেজ টিভি9 বাংলার এবং নেপালের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অগ্নিগর্ভ নেপাল, ভিডিও পোস্ট করে সাহায্য প্রার্থনা ভারতীয়। পোখরা থেকে ভিডিও বার্তায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উপাসনা গিলের মুখে। নেপালের পোখরায় ভলিবল লিগ আয়োজন করতে যান উপাসনা। যে হোটেলে ছিলেন সেই হোটেল ইতিমধ্যেই ভস্মীভূত। উত্তেজিত জনতা লাঠি হাতে তাড়া করলে তিনি হোটেল থেকে পালিয়ে যান। এরপরই হোটেলে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন উপাসনা। मैं इंडियन एम्बेसी से रिक्वेस्ट करती हूँ कि वो प्लीज़ हमारी हेल्प करे। जितने लोग हमारी हेल्प कर सकते हैं प्लीज़ हेल्प करें। मैं यहाँ पोखरा नेपाल में फंसी हुई हूँ। मैं यहाँ पे एक वॉलीबॉल लीग होस्ट करने आई थी और अभी फ़िलहाल हमारा जो होटल है जहाँ पे मैं रुकी थी वो जला दिया गया है। मेरा सारा लगेज, मेरा सारा सामान मेरे रूम में था और वो होटल को पूरा जला दिया। मैं स्पा में थी और वहाँ पर पीछे मेरे लोग भाग रहे थे बहुत बड़े डंडे लेके, और मैं जैसे जैसे अपनी जान बचा के बस वहाँ से बाहर निकली हूँ। एक बहुत रिक्वेस्ट है आप सबसे बहुत बड़ी कि आप में से जो यहाँ पे हेल्प कर सकता है प्लीज़ करें। बहुत बुरी हालत है यहाँ पे, जगह जगह रोड पे आग लग रही है। यहाँ पे टूरिस्ट को भी नहीं छोड़ रहे हैं। उनको कोई फ़र्क नहीं पड़ता कि यहाँ पे कोई टूरिस्ट है, यहाँ पे कोई काम करने आया है। वो हर जगह बिना सोचे समझे आग लगा रहे हैं और यहाँ पे बहुत ज़्यादा बुरी हालत हो गई है। বাংলাদেশের হুবহু কপি, ইন্দোনেশিয়ার হুবহু কপি, একই টেমপ্লেট,
বারবার হচ্ছে এবং প্রচুর টাকা ফান্ড হচ্ছে, কারণ বিনা কেউ লিডারে এতগুলো লোক আমি বিশ্বাস করি না সোমবার এবং মঙ্গলবার রাস্তায় নেবে তাণ্ডব। এটা তাণ্ডব হয়েছে। এই লিডারকে কোনো বিনা লিডারে শুধু একটা জায়গায় কাঠমান্ডুতে হয়নি, নেপালের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট যে ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় জায়গাটা ছড়িয়ে পড়লো। এবং কারা করলো, একটা নাম যেটা এখনো টিভির পর্দা অথবা গণমাধ্যমে উঠে আসেনি, মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন। এই নামটা সবাই দেখবেন। এরা প্রায় $600 মিলিয়ন এই কয়েক মাস আগে পাম্পিং করেছে। মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। প্রতিবেশী দেশের অস্থিরতায় বদলে গিয়েছে সীমান্তের ছবিটা। যে পানি ট্যাঙ্কি সীমান্ত গম গম করতো, আজ তা সুনসান। ছবি আসছে আমাদের কাছে, দেখুন। ভারত থেকে নেপালে কেউ যাচ্ছেন না, ওপার থেকে আসা নেপালিদের সংখ্যাও কমেছে। ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে দুখানা ব্রিজ দিয়ে মূলত যাতায়াত চলে নেপাল এবং ভারতের মধ্যে। এই একটি ব্রিজ, যে ব্রিজটি দিয়ে সড়ক পথে হেঁটে বা অটো টোটোর মাধ্যমে সাধারণ মানুষজন যাতায়াত করেন, এবং অন্য একটি ব্রিজ যে ব্রিজ দিয়ে গাড়ির মাধ্যমে দুদেশের মধ্যে যাতায়াত চলে। এই দুটো ব্রিজ দিয়েই কিন্তু অন্যান্য যে সাধারণ দিনগুলো, সেই দিনগুলো শয়ে শয়ে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু গত দুদিনের যে অস্থিরতা নেপাল জুড়ে, সেই অস্থিরতার জেরে কার্যত যে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে সেই ব্রিজ জনশূন্য। কার্যত মনে হচ্ছে দেখে বন্ধের চেয়ার নিচে গোটা এলাকা। কিন্তু যে এলাকা দিয়ে সাধারণ মানুষ চলাচল করেন, সেখান দিয়ে নেপালের দিকে খুব কম সংখ্যায় মানুষ যাচ্ছেন, কিন্তু প্রচুর মানুষ যারা নেপালে গিয়ে আটকে পড়েছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন। ইতিউতি বেশ কয়েকজন ফিরছেন। যারা ফিরছেন তারা বলছেন গোটা এলাকা জুড়ে কার্যত কারফিউ চলছে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা কার্যত শুনশান হয়ে রয়েছে। যে বাসিন্দারা নেপাল থেকে ভারতের দিকে আসছেন তারা বলছেন আজ নতুন করে অন্তত সকাল অবধি কোনো আন্দোলন দেখা যায়নি। গোটা এলাকা জুড়ে শুধুমাত্র ভারী বুটের শব্দ। নেপালের সেনাবাহিনী গোটা এলাকা জুড়ে টহল দিচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, भारत नेपाल सीमांतेर पानी टैंकी। सब सेना के हाथ में चले गया। और अभी स्थिति क्या है? स्थिति अभी बहुत शांत है। कुछ जल रहा है? नहीं, कुछ अब जलाने का, जलने का, वो तोड़फोड़ करने का कोई चांसेस नहीं है। अभी तो शांत हो गया है। रास्ता में लोग तो है, कर्फ्यू तो है? कर्फ्यू नहीं है, कर्फ्यू नहीं है। लोग आए काकरबिटा में, अभी चल रहा है, लोग आदमी लोग चल रहा है। इंटरनेट चल रहा है? इंटरनेट चल रहा है, सब चल रहा है। अभी इंटरनेट बंद हो गया था, जो बंद हो गया था, खुल गया वो सब। हम लोग चाहते हैं अभी नया सरकार आएगा होगा, अब नया गठबंधन होगा वही तो है। अभी जनता का चुनने का, प्रधानमंत्री चुनेगा होगा जनता लोग। নেপালে নতুন সরকার গঠনের তৎপরতা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। নেপালের শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা। আপাতত নেপালের দায়িত্ব নিতে পারেন সুশীলা কার্কি। নেপালের কুর্সিতে বলেন্দ্র শাহকে চাইছে বিদ্রোহীরা। কুর্সির দৌড়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছান, উঠে আসছে ডিজে সুদান গুরুংয়ের নামও। এখন সব থেকে বড় প্রশ্ন, পালা বদলের পর নেপালের কুর্সিতে তাহলে এবার কে? প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে কে? বলেন্দ্র শাহ। অস্থির নেপালের দায়িত্ব কাঠমান্ডুর মেয়র বছর 35-এর বলেন্দ্র হাতে তুলে দিতে চাইছেন আন্দোলনকারীরা। নেপালের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমও এমনটাই জানিয়েছে। বলেন্দ্র কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভারতে। নেপালের র্যাপার এবং সুরকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের গানের দুর্নীতি এবং আর্থিক বৈষম্য নিয়ে সরব হন বলেন্দ্র।